নতুন সংসদ ভবন যখন উদ্বোধন হয় তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সময় রাজদণ্ড অর্থাৎ সেঙ্গলের তিনি স্থাপন করেছিলেন। সেই সংসদ ভবনে যে অক্ষয় তৃতীয়ার দিন যে এই সেঙ্গেলে যে স্থাপন হয়েছিল এবং সেটা নিয়েও কিন্তু সেই সময় একটা বিতর্ক তৈরি হয়েছিল। এবং আবার যখন নতুন সরকার তৃতীয় মোদী সরকার যখন ক্ষমতায় এবং সংসদ যখন শুরু হয়ে গেছে তখনও কিন্তু সেই সেঙ্গল বিতর্ক আবার ফিরে এলো। অর্থাৎ সংসদে যে আর কে চৌধুরী তিনি সপা অর্থাৎ সমাজবাদী পার্টির সাংসদ, তিনি যেটা দাবি করেছেন যে এই যে সেঙ্গল যেটা স্থাপন করা হয়েছিল সেই সেঙ্গলের পরিবর্তে সেঙ্গলটাকে সরিয়ে অর্থাৎ রাজদণ্ডটাকে সরিয়ে সংবিধান স্থাপন করা উচিত। তার কারণ সেঙ্গল রাজতন্ত্রের প্রতীক, এটা গণতন্ত্রের মন্দির, সেটা কিন্তু কোনো রাজ পরিবারের কোনো প্রাসাদ নয়। অর্থাৎ এই যে সেঙ্গল সেটা কিন্তু সম্পূর্ণভাবে যেটা সংসদ হচ্ছে গণতন্ত্রের একটা মন্দির হিসাবে তাকে তুলে ধরা হয় এবং গণতান্ত্রিক ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রীয় যে পরিকাঠামো সেই পরিকাঠামো কিন্তু পরিপন্থী এই সেঙ্গল অর্থাৎ রাজদণ্ড। সুতরাং সেই রাজদণ্ড সরিয়ে সেখানে কিন্তু সংবিধান প্রতিষ্ঠা করা উচিত, কারণ সংবিধান এই যে গণতান্ত্রিক যে ব্যবস্থা অর্থাৎ যে গণতান্ত্রিক পরিকাঠামো এবং বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র বলে পরিচিত যে ভারতবর্ষ, সেই ভারতের সংসদে অর্থাৎ পার্লামেন্টে যেখানে সমস্ত বিল পাস হয়, যেখানে আইন প্রবর্তন হয় এবং আইন প্রণেতারা যেখানে যারা নির্বাচিত হন দেশের তারা জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হন এবং দেশের মানুষ তাদের নির্বাচন করে এবং যেখানে আইন তৈরি হয় সেই আইন প্রণেতারা যেখানে বসেন, যেখানে এই সমস্ত বিষয় নিয়ে কোনটি আইন হবে, কোন বিল পেশ করা হবে এবং সংসদে যে দুটো কক্ষ সেই কক্ষে সেই বিলগুলো পেশ করার পর সেগুলো রাষ্ট্রপতির কাছে গিয়ে সই হবে এবং আইন প্রবর্তন হবে। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সংবিধান, যেখানে কিন্তু আইনের এই ধারাগুলোকে বলা হয়েছে, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এই সংসদ ভবনে কিন্তু রাজদণ্ডের কোনো জায়গা নেই, সেঙ্গলের কোনো জায়গা নেই, সেখানে সংবিধান প্রতিষ্ঠা করা উচিত এবং রাজদণ্ড সরিয়ে দেওয়া উচিত।